রাত পোহালেই শুরু হবে বহুল প্রতীক্ষিত ভোট গণনা। তার আগের দিনই ধর্মীয় আচার মেনে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে পুজো দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবার বার্নপুরের বাড়ি ময়দানে অবস্থিত মন্দিরে তিনি পুজো অর্চনা করেন এবং বিশেষ প্রার্থনায় অংশ নেন। ভোটের ফলাফল ঘোষণার আগে এই পুজোকে কেন্দ্র করে সমর্থকদের একাংশের মতে ফলাফলকে সামনে রেখে মানসিকভাবে দৃঢ় থাকতে এবং শুভ শক্তির আশীর্বাদ পেতেই এই উদ্যোগ। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আজ মায়ের কাছে প্রার্থনা করলাম যেন রাজ্যে সুশাসনের সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা চাই মানুষের উন্নয়ন হোক এবং ফলাফলে যেন মোদিজির নেতৃত্বে উন্নয়নের পথ আরও মজবুত হয়। তিনি আরও জানান, গণনার দিনকে সামনে রেখে তিনি আশাবাদী এবং মানুষের রায়ে ইতিবাচক ফল আসবে বলেই তাঁর বিশ্বাস। মায়ের কাছে এই প্রার্থনা করলাম যে সুশাসনের সরকার সবাইকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, মানুষের জন্য যে পাশে থেকে যে সরকার চালাবে তেমন এক সরকার আসুক, মোদিজির সরকার আসুক এবং 2/3 মেজরিটি নিয়ে আমরা কালকে সরকার গড়ছি আগামীকাল। ভগবানের কাছে ধন্যবাদ দিলাম এবং এই প্রার্থনা করলাম যেন শান্তি বজায় থাকে এবং আমার কার্যকর্তার কাছেও এই বার্তা দিতে চাই যে আমরা যে টিএমসি থেকে আলাদা, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স, এটা যেন কালকে আবার করে মানুষ বুঝতে পারে, টিএমসিও বুঝতে পারে। 2021-এর আমরা পরাজিত হওয়ার পর টিএমসি যেভাবে আমাদের কর্মীদের ওপর হুমকি চালিয়েছিল, মেরেছিল, খুন করেছিল, মহিলাদেরও ছাড়িয়ে ধর্ষণ করে তাদেরকে খুন করা হয়েছিল, আগামীকাল কোনো টিএমসির নেতা, গ্রাউন্ড লেভেলের কর্মীও তার গায়েও যেন হাত না পড়ে। বিজেপি যে পার্টি উইথ আ ডিফারেন্স, সে যেন কালকে টিএমসি পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেন বুঝতে পারে। রুদ্রপ্রতাপ, কুসুম,